সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার। এগ্রি সলিউশন বেঙ্গলি হাবে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। যে সমস্ত কৃষক বন্ধু আপনারা যারা বোরো ধান চাষ করেছেন এবং এই যে সময় চলছে বা যে ওয়েদার আছে, ঠিক এই সময় ধানের কাস্থর অবস্থায় বা ধান যে এক শীষ বা দুই শীষ করে বের হচ্ছে, ঠিক এই সময় ধানের জমিতে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। কিন্তু আমরা অনেকেই সেই রোগ সম্পর্কে অবগত নই। আমরা ধানের কাস্থর অবস্থায় আমাদের মাথায় প্রথমে যেটি আসে, কিভাবে আমরা ফলন বৃদ্ধি করব যাতে করে আপনার ধানের ফলন 20% বৃদ্ধি পায়। আমরা চিন্তা করতে থাকি কোন পিজিআরটা বেস্ট হবে বা কোন কোম্পানির 05234-এর সাথে আর কোনো অনুখাদ্য মেশাবো, এবং আমরা এইগুলি প্রয়োগ করে থাকি। কিন্তু আমরা এইটা ভাবি না যে আমাদের ধান গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে আপনার ধানের ফলন 20% বৃদ্ধি করার জায়গায় 60% পর্যন্ত ফলন কমে যেতে পারে। আর ঠিক এই কারণের জন্যই আমাদের জানতে হবে কি কি ছত্রাকজনিত রোগের আক্রমণ হয় এবং তার প্রতিকার কী, এবং কী প্রয়োগ করে আমাদের ধানের দানাগুলো চকচকে রাখা যায় এবং যাতে ধানের শীষগুলো বড় বড় হয় আর ধান জমির সমস্ত ধানের শীষ একসাথে বেরিয়ে আসে। আর তার থেকেও বড় কথা, ধান গাছে যেন রোগমুক্ত থাকে। এবং আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যাতে ধানের পতাকা পাতা বা মা পাতা, যেটা আমরা বলে থাকি, যেন দীর্ঘদিন সবুজ ও রোগমুক্ত থাকে। কারণ এই পতাকা পাতা বা মা পাতা যদি সবুজ থাকে তাহলে ধানের ফলন ভালো হবে, ধানে আগড়ার পরিমাণ কম হবে এবং দানাগুলি চকচকে হবে। অর্থাৎ ধানের শীষ বের হওয়ার পর এই পতাকা পাতা বা মা পাতা যে খাবার উৎপাদন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই দুধ আকারে ধানের শীষে পাঠায়। তার ফলে দুধ গঠন প্রক্রিয়া ভালো হয়। আর এই পতাকা পাতা আপনি যত বেশি দিন সবুজ রাখতে পারবেন, আপনার ধানের ফলন বেশি হবেই 100%। আজ আমি ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করব। এই সময় কি কি ছত্রাকজনিত রোগের আক্রমণ হয় এবং তার জন্য কি ওষুধ প্রয়োগ করবেন, এবং তার ফলে আপনার ধানের ফলন অন্যদের থেকে আরও যেন অধিক হয়। তাই সমস্ত কৃষক বন্ধুর কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব, আর আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু। আর যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঠিক এই সময় আমাদের ধানের জমিতে কোন ছত্রাক দ্বারা কোন রোগের আক্রমণ হয়। প্রথমে যে বিষয়টি বলবো, ধানের এই সময় মানে গলগলে থোড় অবস্থায় বা এক শীষ দুই শীষ বের হচ্ছে, ঠিক এই সময় যে ছত্রাকের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় সেটি হলো পাইরোক্লোরিয়া ওরাইজা নামক এক প্রকার ছত্রাক। এটি কি করে? এটি যে রোগ ছড়ায় সেটি হলো ঝলসা। ঝলসা আমরা প্রধানত দেখতে পাই 3 প্রকার: পাতা ঝলসা, শীষ ঝলসা আর কাঠ ঝলসা। এই 3টি আমরা জানি। এবার আপনারা ভাবছেন এটার নতুন কি? এ তো আমরা সবাই জানি। আর এজন্য কি দিতে হবে সেটাও জানি সবাই মোটামুটি। কিন্তু আমি এখানে বলবো ঝলসা 2 প্রকার, একটা দৃশ্যমান আর একটি হলো অদৃশ্যমান। অর্থাৎ দৃশ্যমান মানে যেটা আমরা চোখে দেখতে পাই, আর অদৃশ্যমান মানে যেটা আমরা চোখে দেখতে পাই না। এই দৃশ্যমান ঝলসার মধ্যে পড়ে পাতায় ঝলসা, শীষ ঝলসা আর গাঁট ঝলসা। এবার আমি প্রথমে আলোচনা করব দৃশ্যমান ঝলসা। এবার কথা হচ্ছে, আপনি যদি নাইট্রোজেন সার বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে সেই জমিতে এর প্রকোপ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এই রোগটি ছড়ায় আপনার জমির আলের ধারের যে ঘাস আছে সেই ঘাস থেকে। প্রথমে এটি ঘাসে আক্রমণ হয়, তারপর ধীরে ধীরে আলধারের ধান গাছগুলিতে আক্রমণ করে এবং তারপর পুরো জমিতে আক্রমণ করে।
এবং প্রথমে টিপ দাগের মতো আকার ধারণ করবে আপনার ধান গাছের পাতায়। আর আপনি যদি স্প্রে না করেন তাহলে আস্তে আস্তে বড় হবে এবং পুরো পাতাময় চারিয়ে যাবে। তার ফলে কি হবে, ধান আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারবে না এবং সেই পাতাটি পুড়ে যাওয়ার মতো হবে। আর এই পতাকা পাতা বা মা পাতা, এই ঝলসাটি যদি লাগে তাহলে পতাকা পাতাটি আর খাবার তৈরি করতে পারবে না। তার ফলে শীষে আর খাবার পৌঁছবে না। তার ফলে ওই শীষের ধানগুলি পুষ্ট হবে না এবং ধীরে ধীরে আগড়ায় পরিণত হবে এবং ধীরে ধীরে পুরো ধানের শীষে পৌঁছে যায় ওই ছত্রাকটি। এরপর পাতা থেকে শীষে পৌঁছাবে। এর ফলে শীষের যে গাঁট আছে সেই গাঁটে আক্রমণ হবে। তার ফলে সেইখানে মরচে দাগ ধরবে এবং ধীরে ধীরে গাঢ় হবে এবং সেখান থেকে শীষটি ভেঙে কাত হয়ে পড়ে যাবে। আরও একটি উপরে যেখান থেকে শীষ আপনার বের হচ্ছে সেই জায়গায় যে ঝলসাটি লাগে তাকে আমরা বলি শীষ ঝলসা। আর নিচে যেটি গাঁটে হয়েছিল তাকে বলি আমরা গাঁট ঝলসা। আর পাতাতে যেটি হয়েছিল সেটি হচ্ছে পাতায় ঝলসা। এটা তো গেল দৃশ্যমান ঝলসা। আর অদৃশ্যমান ঝলসা, আর এর লক্ষণ কী হবে? এর লক্ষণ আমরা খুব একটা দেখতে পাই না। যখন এটি ফসলে ক্ষতি করে তখন এটি লক্ষ্য করা যায়। প্রথমে বলে রাখি, এই ছত্রাকটি আপনার ধানের জমিতে যখন গোল গলে থর অবস্থায় থাকে তখন আপনার ধানের পতাকা পাতায় যে ভাইরাসটা বসে থাকে এটি তখন কোনো ক্ষতি করে না। যখনই শীষ বের হয় ঠিক তখনই শীষে আক্রমণ করে। তার ফলে ধান কালো বা সাদা রঙের দাগ সৃষ্টি করে। ধানের মধ্যে যে চালটি থাকে তাকে কালো করে দেয়, যেটিকে আমরা মাছি চাল বা চিটে ধান বলে থাকি। এই ছত্রাকটি যখন ধান গাছে আক্রমণ করে ধানগুলি ফলতে দেরি করে। অর্থাৎ আমরা যদি ধান গাছকে মা ধরি আর শীষটি হচ্ছে তার সন্তান, সেই মা তখন বুঝতে পারে আমার সন্তান যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তার ক্ষতি করে দিতে পারে এই ছত্রাক। যেসব মা খুব সচেতন তখন তারা সন্তানকে বা ওই শীষকে বাইরে আসতে দেয় না। সে তখন তার পেটের মধ্যে তার সন্তানকে বা শীষটাকে ধরে নিয়ে বসে থাকে এবং অনেক ক্ষেত্রে আবার সেই শীষ সোজা বেরিয়ে না এসে তার সাইড দিয়ে বা পাশ দিয়ে বের হয়। তাই এই ছত্রাকের আক্রমণের ফলে আমাদের ধানের যে শীষ একসাথে সব বের হয় না। সেই জন্য এই ঝলসাকে অদৃশ্যমান ঝলসা বলা হয়। এবার আপনারা এই দুই প্রকার ঝলসার আক্রমণ থেকে আপনাদের গাছকে কোন ওষুধ প্রয়োগ করে রোগমুক্ত রাখবেন সেটিই বলবো। প্রথমে বলবো, ঝলসা লাগার আগে থেকে আপনি কোন ওষুধটি ব্যবহার করবেন যাতে আপনার জমিতে ঝলসা না লাগে। এবং দ্বিতীয় যেটি বলবো, ঝলসা রোগ লেগে গেলে কোন ওষুধটি ব্যবহার করবেন। প্রিভেন্টিভ কেয়ার হিসাবে অর্থাৎ রোগ লাগার আগে কোন ওষুধটি দেবেন, প্রথমে যে ওষুধটি সম্পর্কে বলবো সেটি হলো সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ ধানের জন্য খুব ভালো একটি ওষুধ। যদি আপনারা অ্যামিস্টার টপ না পান তাহলে অন্য কোম্পানির অ্যাজোস্ট্রোবিন ডাইফেনকোনাজল, এই দুই গ্রুপ যার মধ্যে আছে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। এবার বলি এই অ্যামিস্টার টপ কত পরিমাণে ব্যবহার করবেন। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে 20 ml হারে। এটি আপনারা ব্যবহার করলে আপনার ধান গাছে ঝলসা রোগ লাগতে দেবে না। তার সাথে এটা খোলা পচার খুব ভালো কাজ করে থাকে। আর দ্বিতীয় একটি ওষুধ হলো যেটা আপনার কর্টিভা কোম্পানির গ্যালিলিও সেন্সা নামে পাবেন। এর মধ্যে যে দুটি উপাদান আছে সেটি হলো পিকোস্ট্রোবিন প্লাস ট্রাইসাইক্লোজল। এটি আপনার ধানের সমস্ত রকম ঝলসা রোগের উপর খুব ভালো কাজ করে থাকে এবং পতাকা পাতাকে দীর্ঘদিন সবুজ করে রাখে। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে 40 ml হারে। এবং তৃতীয় যে ওষুধটির নাম বলবো সেটি আপনারা সবাই জানেন, বায়ার কোম্পানির নেটিভো। এটাও আপনারা আগাম প্রোটেকশান হিসাবে ব্যবহার করতে পারেন। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে 15 গ্রাম হারে।
এইগুলি গেল প্রিভেন্টিভ কেয়ার বা আগাম পরিচর্যা, রোগ লাগার আগে ব্যবহার করবেন। আর যদি আপনার ঝলসা রোগ লেগে যায় সেক্ষেত্রে আপনারা ক্রিস্টাল কোম্পানির অ্যাজোট্রিক্স ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে 40 ml হারে, অথবা আপনারা কম খরচের মধ্যে ইন্ডোফিল কোম্পানির বান বা কটিভা কোম্পানির বিম নামে পাবেন এই ওষুধ। এর ভেতরে যে কম্পোজিশনটি আছে ট্রাইসাইক্লোজল, এক্ষেত্রে এটিও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি 16 লিটার জলে 12 গ্রাম হারে। এটিও আপনারা খুব ভালো কাজ করে থাকে এবং ঝলসা রোগের হাত থেকে রক্ষা করে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।